হাই রে বন্ধুরা, দেখো কি অবস্থা। ভোর রাতে কেমন একটা বিপদ হয়ে গেল, দেখো কি অবস্থা। কেমন হয়েছে রান্না বলে দাও সবাইকে। শুনেছো? তোমরা ভালো বললে আমার তৃপ্তি লাগে। চলো আসলাম। ভোরবেলা উঠে রান্না চাপিয়েছি জানো। আমি জানি বর্ধমান, আমাদের তো দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর থেকে এসেছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ঘড়িতে বাজে 3:20, সবাই হয়তো ঘুমাচ্ছে। আমি এই জাস্ট ভিডিও এডিট করে উঠেই চলে এসেছি আমার রান্নাঘরে। কারণ হচ্ছে আমার অসহায় মা বাবাদের জন্য খাবার নিয়ে যাব আজকে অনেকটাই দূরে। এখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা বর্ধমান। তো বর্ধমানে যাব বলে আজকে চিন্তা ভাবনা করেছি, যেহেতু দশমীর দিনটা ওদের সাথে একটু সুন্দরভাবে কাটাতে চাই আমি। বন্ধুরা, আমি কিন্তু জানি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ভালো মন্দ মিশিয়েই মানুষ রয়েছে। যাদের চিন্তাধারা যেরকম তারা সেরকমই কমেন্টে এসে বই প্রকাশ করে। তো যাই হোক, একটা কমেন্ট আমার খুব খারাপ লাগছিল এর জন্যই, কারণ আমার 99টা কমেন্টের মধ্যে একটা কমেন্টই পড়েছিল যেটা খুবই বাজে কথা লিখেছিল। আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দশমীর দিন করেছি, সেটার একটা পিক ছেড়েছিলাম, সেখানে লিখেছে নিজেরা ভালো মন্দ খাও আর অসহায় মানুষদেরকে ওরকম খাওয়াও। তো আমি আজ পর্যন্ত, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা দেখবে, আমি আজ পর্যন্ত নিরামিষ খাবার আমার অসহায় মা বাবাদেরকে খাওয়াইনি। একদিনই শুধু ডাল সোয়াবিন করেছিলাম, সেদিন সোয়াবিনটাও পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। আর বাকি দিন আমার বাড়িতে প্রায় মাংস নিজেরাও খাই, ওদেরকেও করি। আর সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত থাকি সারাদিন যে আলাদা করে নিজেদের জন্য পরিপাটি রান্না করব, ওদের জন্য আলাদা করব, সেটা আমার হয়ে ওঠে না। সেই কারণের জন্য ওদের জন্য যখন রান্না করি একসাথেই আমাদের রান্নাটাও সেরে ফেলি। ওরাও যেটা খায় আমরাও সেটা খাই। হ্যাঁ, সারা বছর পুজোতে ভালো মন্দ বেশ খাওয়াই হয়, কিন্তু এই বছর সত্যি কথা বলতে এতটাই ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম যে নিজেদের জন্য ভাবার সেভাবে টাইম পাইনি। ছেলেটা ছোট, তাই আবদার করেছিল মা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করো, তাই দশমীর দিন করেছিলাম। আর তোমাদের সাথে সেটাই পোস্ট করে শেয়ার করেছি। আর সেই পোস্টেই যে তোমরা এরকম বিহেভ করবে ভাবতে পারিনি। সরি, ভুল বললাম। ভালোবাসার মানুষ অনেক না, পুরোটাই বেশি ছিল, শুধু একটা মানুষই ওখানে ছিল পরিষ্কার দুধের মধ্যে চোনা ফেলার জন্য। তো যাই হোক, এটা আমি তাকে হয়তো বুঝাতে পেরেছি, সে নিশ্চয়ই আমার এই ব্লগটাও দেখবে। যারা বন্ধু তারা যতটা না গড় করে ভিডিও দেখে, তার থেকে বেশি গড় করে দেখে যারা আমার নিন্দুক। তো যাই হোক, তোমরা আমার পিছনে সিসি ক্যামেরার মতো লেগে আমার খুদ ধরার জন্য বসে থাকো। তো চলো, ডালটা সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা, এই প্রেশারটার বয়স প্রায় 30-32 তো হবেই, শাশুড়ির আমলের প্রেশার। আজকে একদম ভেঙে চুরচুর হয়ে গেল। দেখো কেমন বিপদটা হলো, পুরো ডালের মধ্যে সব ঢুকে গেল। এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন ভোর 5:30 বাজে। তো শুধু ভাতটা বসালাম আর এদিকে মশলাটা কষিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই মাংস আনবে, তারপরে হবে। ফাইনালি মাংস নিয়েও এসেছে, হয়েও গেছে। বাট তার মাঝখানে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ একটু না ঘুমালে তো শরীরটা ভালো লাগবে না। তাও বেশিক্ষণের জন্য না, 1 থেকে 1.5 ঘন্টা, কারণ সারা রাত জাগা তো শরীরটা কেমন আনছান করবে না ঘুমালে। বাজুদা শুভ বিজয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলায় আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আজকে কোথায় যাব? বর্ধমানে যাব। তো সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালোভাবে কাটাও আজকের দিনটা। আবার অপেক্ষা করো 1টা বছরের মা আসার। পাপা ওঠ। চলো, হাই সবাইকে শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই মন তো আজকে খারাপ, তাই না? চলো আমরাও একটু বেরিয়ে পড়ছি বর্ধমানের উদ্দেশ্যে।
হয়েছে দাদা। দেখো বন্ধুরা, আমরা এখন ক্লাবের মাঠের ওই পাশটা দিয়েই যাচ্ছিলাম। তো মন্দির থেকে জানি না আজকে দশমীর জন্য মানে ঘট ভাসান দিতে এসছে না কিসের জন্য এসছে সেটা ঠিক সঠিক জানা নেই। তো এই দেখো চার চাকাটা এখানে রেখে আমরা ট্রেনে করে যাব বর্ধমানে। পয়সা নেই, বুঝতে পারছো তো, পুজোর সামনে গেল, পুজোর সামনে গেল না, পুজোতে একটা খরচা হলো। এবার সেই কারণের জন্য চার চাকা নিয়ে গেলে তো অনেকটা তেলের খরচা, বুঝতেই পারছো। সব বুঝে শুনে চলতে হবে। না ঠিক আছে, চলো চলো, অনেক গ্যাপিং। চলো, ওইদিকে গাড়ি পার্কিং হচ্ছে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই আসবে ট্রেন। কটায় গো টাইম? দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দে। এত ভারী হয়ে গেছে না, খাবার টাবার নিয়ে টানা যাচ্ছে না। শোনা কষ্ট হচ্ছে বাবা, আমাকে দে। চলো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে অলরেডি। চলো, জায়গা নেই বসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো। পেয়েছে একটাও? যা বসে যা, বসে যা। কোথায় যাচ্ছিস? বারাসাত নাকি? হ্যাঁ, আমার ছেলে লাফিয়ে আছে, পা একদম এগিয়ে রেখে দিয়েছে। যাবো যাবো। কত বছর পর চাপলাম বলুন ট্রেনে? সেই মনে হয় বর্ধমানে গেছিলাম, বাপিদার শরীর খারাপ ছিল, দেখা করে ওই ফাঁকে মানে আমি আসিনি, ওই ফাঁকেই চলে গেলাম। বাবিন তখন পেটে ছিল। ট্রেনের কথাই তো বলছি। বাপিদার সাথে দেখা করলাম, করে ট্রেন ধরলাম, ধরে। হ্যাঁ হ্যাঁ। দেখো বন্ধুরা, চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। মনে হচ্ছে কি জানো, এখন আমার মনে হচ্ছে ওইখানটাতে গিয়ে সুন্দর করে ভিডিও বানাই। কি নাম তোর? পলম। পরম। কোথায় বাড়ি? কোথায় তোর? কোথায়? বুঝতে পারছিস তোরা? হ্যাঁ। কি বলবো? আসানসোল। তুই এটা কি সেজেছিস আমাকে একটু বল। শিব, তাই না? মায়ের আরে ট্রেনটা স্পিডে চলবে, আমরা আমি দরজার মানকর। হ্যাঁ, এখানে মানকর লেখা আছে, এখানে বাংলায় লেখা আছে। ট্রেনে উঠলেই খেতে ইচ্ছা করে। দেখো, ছোলা বাদাম মিক্সচার এসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। অনেকদিন পর লোকাল ট্রেনে উঠেছি। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমানে। দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে, নিম্নচাপ লেগে গেছে সকাল থেকে, খুব বিরক্ত লাগে বৃষ্টি পড়লে। তো যাই হোক, একদম পারফেক্ট টাইমে এসেছি। এখন ঘড়িতে বাজে 12:30। তো চলো নামি, আবার তো ব্যাক করতে হবে এখানে কাজ কমপ্লিট করে। চলো, চলো। এখানে এসেও ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমাদের ভালোবাসার মানুষ নাকি। ভিডিও দেখো তো। চলো, ফাইনালি নেমে গেছি। এবার এখানে তো ফার্স্ট টাইম এলাম, এবার দেখা যাক কোথায়। বর্ধমান, বর্ধমান। না ঠিক আছে, চলো চলো বন্ধুরা, এখানে মাকে পেয়ে গেছি।
নেমেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই মাকে পেয়েছি, এখানে বসে মাকে দিয়েছি। মা কেমন হয়েছে রান্না বলে দাও সবাইকে। শুনেছো? তোমরা ভালো বললে আমার তৃপ্তি লাগে। চলো আসলাম। হ্যাঁ, ভোরবেলা উঠে রান্না চাপিয়েছি জানো। আমি জানি বর্ধমান, আমাদের তো দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর থেকে এসেছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো টাটা, আবার আসবো, ঠিক আছে? আশীর্বাদ করো যেন তোমাদের পাশে এইভাবে সবসময় থাকতে পারি। চলো আসো দেখি ওইদিকে। এ দেখো গাইজ, আমাদের আপাতত খাবার দেওয়া হয়ে গেছে, এখন কমপ্লিট। আর তার মধ্যে এই যে আমাদের একটা পুচকি সোনা চলে এসেছে মার জন্য। আর এই যে ওর মা, এই দেখো আগে দিয়ে এটা রাতে খেয়ে নেবা, ঠিক আছে? না এটা রয়েছে, রেখে দিয়ে কি করবো, দিয়ে দিই, খেয়ে নেবে, রাতে বেলা খেয়ে নিতে পারবে উনি। হ্যাঁ, ও রুটি দিয়ে খেয়ে নেবে, মাংস আছে, আলু আছে। হ্যাঁ, পা ভেঙে গেছে। আমার একটু ডাল নেবা, ডাল এর মধ্যে দেবো, ডাল, ডালটা হেভি হয়েছে। ওকে একটুখানি দাও, এনে ডাল খা, খুব সুন্দর হয়েছে আজকে ডালটা। আসলে তুই ওখানে ডেনডাইট খাচ্ছিলি তো, ওর জন্য আসিসনি। আমি তো আগে এসে ঘুরে গেলাম একবার, দেখলাম না তখন তোকে। এইখানে পাতা যেন না পড়ে থাকে, ঠিক আছে? পাতা ফেলে দিবি কিন্তু, নাহলে আমি আর আসবো না দিতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, তাহলে কিছু বলবে না ওরা, ঠিক আছে? কথাই বলতে পারছে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট দিয়া মা আসি, আশীর্বাদ করো যেন তোমাদেরকে এইভাবে করতে পারি মা। হ্যাঁ আসলাম। ভালো হয়েছে রান্না? চলো চলো এবার ট্রেন ধরার পালা। না আমরা কিছু খাবো? আমরা এখানে খাবো। আমরা কোথায় খাবো? কটা বাজে? ঘড়িতে বাজে। তোদের খিদা পেয়ে গেছে? চল চল চল। হ্যাঁ চলো, মজা হবে। এখানে ফল ফল নাই। বন্ধুরা ভোরবেলা বেরিয়েছি তো, রান্না আর করতে পারিনি, তার জন্য এই যে এই হোটেলে খাওয়া দাওয়া করে নেব, দিয়ে তারপরে ট্রেন ধরবো, বুঝেছো? এখানে এখানে রাখ। চলো মুখটা দেখো, বাবার কাছে বকা খেয়েছে। চ হাত ধুবি না? না হাত ধুই যা। এবার মামলেট হবে না, তাই দাও। কারি খাও, খাবি? মাছ খাবি না? মাংস খাবি না? তুমি কি খাবে? মাংস তো দুদিন ধরে খেয়ে গেলাম। ওকে ডাল দাও একটু। কি পনির? দিয়ে দাও দিয়ে দাও। চলো এদিকে দেখো, সবাই খেতে বসে গেছি অলরেডি। চলো গাড়ি চলে এসেছে, এক্সপ্রেস টিকিট কেটেছে তোমাদের দাদা ভাই। क्रमांक 5 पर आ रही है। For the kind attention of the passengers, train number 13152 down Tomodavi Kolkata Express is arriving. Number 5. পেয়েছে সিট আমার সোনারা?
বাহ বাহ শান্তি। চলো বন্ধুরা, দুর্গাপুরে ফাইনালি নেমে গেছি। 2:34-এ ট্রেন পেয়েছি, মানে ট্রেন ছেড়েছে, আর এখানে পৌঁছালাম 3:15-তে। খুব ফাস্ট এসেছে। খুব ভয় পাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে না শরীরটা খুব ক্লান্ত লাগছিল, রাতে ঘুমাইনি তো। ভাবছিলাম যদি সিট না পাই, কিন্তু বলতে নেই, কৃষ্ণকালী মায়ের দয়াতে পেয়ে গেছিলাম। তো চলো, আমার মেয়েটা না খেয়ে বসে আছে, সকালে খাই দিয়ে এসেছি, আর বিস্কুট কতগুলো রেখে দিয়ে এসেছি, ও খাবেও না। এর জন্য আমি দূরে কোনো প্রোগ্রাম রাখতে পারি না, শুধু আমার মেয়ের জন্য। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা। টাটা দিতে সবাই, দাও টাটা দাও।